হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল কল্পনা রায়। আমি কল্পনা। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। চলো এখন থেকে আমি শুরু করি। দেখো আমার মাম্মাম এরকম করে সারাদিন ঘুরে জ্বালাবে, এরকম করে সারাদিন জ্বালাবে। চলো দেখতে থাকো আমি এখন কি রান্না করি। চলো তোমাদের সাথে শেয়ার করবো সেটা, যে আমি এখন কি রান্না করবো। টুকি টুকি দেখো আমার মাছগুলো, মাছ নিয়ে এসছে মার্কেট থেকে, সেগুলো আমার ধোয়া হয়ে গেছে, ধুয়ে নিয়ে এসছি। তারপর এখানে থালের মধ্যে সাজিয়ে রেখেছি। আজকে করব মাছ দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, আমের চাটনি, আর মাছ বানাবো ঢেঁড়স ভাজা। দেখো এখন আমি মাছের ঝোলের জন্য মশলাগুলো বানিয়ে নিচ্ছি। ওই শুকনো খোলায় জিরে তেজপাতা সেটা হালকা করে ভেজে নিয়েছিলাম, সেই মশলাটা এখন আমি পাটায় বেটে নিচ্ছি। পাটায় মশলা বাটা খেতে কিন্তু সেই লাগে। দেখো এখন আমি চলে এসেছি মাছ ভাজতে। এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি। ঠিক আছে, আমার মাছগুলো ভেজে নিচ্ছি। লাস্টে পজিশনে মাছগুলো ভেজে তুলে নেব। আমার শুনু, আমি বয়স দিচ্ছি তো আমার শুনু দেখছে আমি কি করছি, বয়স দিচ্ছে না কি করছি। শোনো, উঠো, মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো তুলে নিলাম। পরবর্তী আবার মাছগুলো ভেজে নিচ্ছি। প্লিজ আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও। এই দেখো আমার মশলাগুলো বাটা হয়ে গেছে। এখানে আছে লঙ্কা, আদা বাটা, জিরে দিয়ে তেজপাতা দিয়ে বাটা, সেটা বাটা হয়ে গেছে। এখন এসছি তরকারিটা বানানোর জন্য। ওই মাছ ভেজেছি, সেই তেলটাই ছিল, সেই তেলটা ছিল, আর বাদ বাকি আর একটু তেল দিয়ে নিলাম, কারণ আর একটু তেল লাগবে। তেলটা দিয়ে তেলটা গরম করে তারপর আমি এখানে জিরে দিয়ে দিয়েছি। জিরে দিলাম, তারপর একটা তেজপাতা দিলাম। এখন এটাকে হালকা একটু ভেজে নেব। তারপরে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা এখন ভালো করে হালকা একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা। হালকা একটু নুন দিলে কিন্তু পেঁয়াজটা নরম হয়, তার জন্য একটু নুন দিয়ে দিয়েছি, তাহলে পেঁয়াজটা নরম হয় এর জন্য। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এক এক করে সব মশলাগুলো দিয়ে দেব। তারপর ওই বাদবাকি মশলাগুলো দিয়ে জিরে, তারপরে আদা লঙ্কা ওগুলো দিয়ে ভালো করে এখন এটাকে কষিয়ে নেব। তরকারি যত কষানো হবে তত কিন্তু টেস্ট হবে তরকারি খেতে। এখন এটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। হালকা একটু ভাজা ভাজা করে নিলাম। তারপরে এই কষানোর মধ্যে আলু দিয়ে দেব। আলু দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখেছি আমি এখন মশলাটা দিয়ে একটু হলুদ দিয়ে দিলাম, যেন ভালো করে কষানো হয়, ভালো হয় খেতে কিন্তু হেবি টেস্ট হয়েছিল। হালকা একটু জল দিয়ে দিলাম, তারপর ঢেকে দিয়ে দিয়েছি। তার পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, পরিমাণ মতো জল দিয়ে তারপর ঢেকে দিয়েছিলাম। ঢেকে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, কিছুক্ষণ রেখে তারপর এখন ঢাকনাটা তুলে মাছগুলো দিয়ে দিচ্ছি।
মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব, তারপর নামিয়ে নেব, তাহলেই হয়ে গেল মাছের ঝোল। এখন আমি আমের চাটনিটা বানিয়ে নেব। প্রথমে তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে সর্ষে, জিরে, শুকনো লঙ্কা এগুলো দিয়ে দিয়েছি, তারপর হালকা একটু ভাজা ভাজা করেছি, তারপরে আমটা দিয়ে দিয়েছি, আমটা দিয়ে একটু ঢাকা দিয়ে নুন দিয়ে তারপরে একটু ঢাকা দিয়ে দিয়েছি, যাতে আমটা একটু নরম হয়। আমটা নরম হলে বেশ ভালো হয়। কি করছিস? এগুলো কি করেছিস? দেখো আমার কুচকুটা কি করছে। চলো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। এই কি করছিস? ওই দেখো টুনটুনি কি করছে, দেখেছো? কি করছিস? হ্যাঁ কি করছিস? কি করছিস? কি করছিস? এই আসো, তাদের চলে আসো, আসতে বলেছি কিন্তু। এই দেখো এখানে আছে মাছ ভাজা, কালকের জন্য এই ঘরে নিয়ে এসেছি, কারণ এই ঘরে এসি আছে, ঘরটা ঠান্ডা থাকে বলে। এখানে আছে ঢেঁড়স ভাজা, এখানে আছে মাছের আলু দিয়ে মাছের ঝোল, এখানে আছে চাটনি, ব্যাস।